আবুল তাবুল বেচাল কেনা থেকে খবর পড়ছি তেলামুখা মিস্ত্রি। গত ৩ মাস আগে আমাদের এক সংবাদদাতা জানিয়েছে যে ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান বাংলাদেশে আসার সময় মশার সাথে ধাক্কা খেয়ে আটলান্টিকা মহাসাগর ৫০০ গজ পানির নিচে তলিয়ে গেছে। এতে জানা গেছে যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ২ জন আহত হয়েছে এবং ৩.৫ জন নিহত হয়েছেন। যারা আহত হয়েছে তাদেরকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে, আর যারা নিহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জানা গেছে যে ৫০০ গজ পানির নিচে যারা আছেন তারা অনেক সুখেই আছেন। কেউ ফুটবল খেলছেন, কেউ ক্রিকেট খেলছেন, কেউ ডার্লিং নিয়ে পার্কে চুচু করছেন এবং বাদাম খাচ্ছে। সেলিম মিয়া বাড়ি বরিশাল, সে ঢাকা কোম্পানিতে চাকরি করে, এখন সে কোম্পানি ছেড়ে বেশিবানিতে চাকরি করেন। অনেকদিন পর বাড়িতে যাওয়ার জন্য সে ছুটি পেয়েছেন, তাই তার ছেলের জন্য সদরঘাট থেকে একটি আইসক্রিম কিনে পকেটে রাখেন এবং লঞ্চে করে যাওয়ার পথে মাঝ নদীতে এসে পকেট থেকে আইসক্রিমটি নদীর পানিতে মিশে যায়। ৬ মাস খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই আইসক্রিমটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে একটি মরা মুরগি উপহার দেওয়া হবে। আর সেলিম মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার হচ্ছে 89028, মাঝখানে ফেমিকন আছে, এটা তার কোড নাম্বার। এইবার শুনবেন মরার খবর। আমাদের পাশের বাড়ির চক্ষু মিয়া পাক্কার মধ্যে ধাক্কা খাইয়া তিনি ওয়াক্কা পেয়েছেন। রিপোর্ট করেছেন কানার ভাই খোরা, আর ক্যামেরায় আছেন মোসাম্মদ নাসির উদ্দিন মিলন। ওয়াক্কা মিয়ার ফার্মের মুরগিরা অভিযোগ জানিয়েছে যে রাতে মশার অত্যাচারে তাদের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে, তাই তাদের মশারি কিনে না দিলে তারা ডিম পাড়া বন্ধ করে দেবে। অন্যদিকে ওয়াক্কা মিয়া ও তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুজনে ডিম পেড়ে বাজারজাত করবেন বলে জানিয়েছেন। বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়ারবড়ির জাহাজ যাচ্ছিল। মাছ নদীতে গেলে পরে বোয়াল মাছের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে এবং জাহাজ থাকা সব মায়াবড়ি মাছে খেয়ে ফেলে, ফলে মাছের ডিম পাড়া বন্ধ হয়ে যায়। এর কারণে দেশে মাছের অভাব দেখা যাচ্ছে। সর্বশেষ খবর আবহাওয়া। আজ রাত বেহান পর্যন্ত আবহাওয়া আকাশে বলা হয়েছে জামালপুর সাভার 5 তলা বিল্ডিং এর উপর দিয়ে 60,000 বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই যারা অভাবে আছেন তাদেরকে আকাশের দিকে থালা ও বড় বড় পাতিল ধরে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের মতো খবর এখানেই শেষ করা হলো। পরবর্তী খবর শুনবেন রাত 3টার পর।